কিন্তু কি দাবি করে ইমামের বেতন দিকে তারে দেয় 12,000 টাকা, নাকি কথা ঠিক কিনা? মুয়াজ্জিনের বেতন দেয় 7,000 টাকা। তো বর্তমানে এই 10-12,000 টাকায় কিংবা এই 8-10,000 টাকায় ইমাম মুয়াজ্জিনদের সম্মানজনক ভাবে পরিবার নিয়ে চলাফেরা যায় না, ভরণ পোষণ হয় না। এইখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তো অলরেডি কমিটমেন্ট করেছে যে আপনার জামাতের আমির ইসলামী আন্দোলনের পীর সাহেব আশা করি আমাদের তরুণ প্রজন্ম থেকে শুরু করে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের সারথী যারা তারেক রহমান তার বক্তব্যে বলবেন আপনাদেরকে তার সরকার তারা কি করতে পারে আপনাদের জন্য। তো আমরা মনে করি ইমাম মুয়াজ্জিনদের বেতন বাংলাদেশের মতো একটা মুসলিম কান্ট্রিতে রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া উচিত। সেই দাবি জানিয়ে আমি সকল রাজনৈতিক দল কথা বলেছেন। তো আমরা যদি সব রাজনৈতিক দল চাই তাহলে তার কোনো আপত্তি থাকার কোনো কথা নাই। রাষ্ট্রের কত কর্মকর্তা কর্মচারী একজন পদ আছে, সেখানে নিচ্ছে 3 জন। সুতরাং ইমাম মুয়াজ্জিনরা যেন একটা মর্যাদার সাথে জীবন করতে পারে এবং সমাজের বিশেষ করে যেই কথাটি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বলেছেন যে মসজিদে নববীর উদাহরণ দিয়ে রাষ্ট্র পরিচালনায়, তো আজকের আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা সুদ ঘুষ দুর্নীতি অনিয়ম অবিচারকে আমরা চাই না। সেই বাংলাদেশ বিনির্মাণ করার ক্ষেত্রেও আমাদের এই সমাজকে নেতৃত্ব দিতে হবে। আপনি একবার চিন্তা করেন, 5 ওয়াক্ত নামাজে আমরা মুসলমানরা মসজিদে মিলিত হই, শুক্রবার জুম্মার দিনে রাস্তার সড়ক আপনার লোকে লোকারণ্য হয়ে যায়। এই সড়কের এই জুম্মার খুতবা থেকে এই জুম্মার দিন যদি আমাদের ইমাম সাহেবরা সমাজে চলমান অন্যায় অবিচার ঘুষ দুর্নীতি এগুলোর বিরুদ্ধে বক্তব্য দেয়, তাহলে তো এই সমাজে দুর্নীতি দুঃশাসন অন্যায় অবিচার চলতে পারে না। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।